আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা স্কুল পর্যায়ে নিম্ন জুনিয়র স্কুল পর্যায়ের ইবতেদায়ী এবং জুনিয়র স্কুল পর্যায়ে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস প্রকাশ করেছে এনটিআরসি কর্তৃক। তো যেহেতু আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, শিক্ষক নিবন্ধনে কী কী আপনার কোন সাবজেক্ট কী কী পড়তে হবে এটা কিন্তু জানা অবশ্যই জরুরি। এটা যদি জানতে না পারেন তাহলে ভুল পথে আপনার ভুলভাবে প্রস্তুতি নেবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সিলেবাস সম্পর্কে জানা দরকার। তো সেই সিলেবাস আপনাদের দেওয়া হয়ে যাচ্ছে। সিলেবাসটা আপনার সংগ্রহ করে রাখবেন, কোন সাবজেক্টে কে পরীক্ষার্থী রয়েছেন, কোন সাবজেক্ট সে সম্পর্কে ধারণা নিয়ে নেবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনাদের একটা সাবজেক্ট, সেটা হলো ভাষা সাবজেক্টের এই সিলেবাসটা। আপনারা যদি ভাষা সাবজেক্ট নিয়ে এনটিআরসি কর্তৃক নিবন্ধন পরীক্ষায় দিবেন, তো ভাষার কী কী পড়তে হবে এখানে উল্লেখ করা আছে, সেই জিনিসগুলো পড়ে নেবেন। কল করে আপনাদের সাবজেক্টগুলো বের করে নেবেন, সাবজেক্ট নিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর যে সাবজেক্টটি দেখানো যে ফুড, এটা ট্রেডের সাবজেক্ট, এই সাবজেক্টের যে সিলেবাসটা দেওয়া হয়েছে। এরপরে এটা সবই প্রায় ট্রেডের সাবজেক্ট। এই ট্রেডের সাবজেক্টে আপনার কোন সাবজেক্ট আপনার ট্রেড নিয়ে পরীক্ষার্থী রয়েছেন সেই সাবজেক্টটা ডাউনলোড করে নেবেন। তো এই সাবজেক্ট জানা আপনাদের খুবই দরকার, যেহেতু আপনার এনটিআরসি করে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ নিতে আগ্রহী এবং এনটিআরসি কর্তৃক যে সিলেবাসটা দিয়েছে আপনার সাবজেক্টে সেটাও খুব জানা দরকার। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি ডাউনলোড করে নেবেন এবং প্রত্যেকটা সাবজেক্ট স্ক্রল করে দেখবেন কোন সাবজেক্ট আপনার কোথায় দেওয়া আছে। তার কারণ প্রত্যেকটা জুনিয়র লেভেলে যতগুলো সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টেরই এখানে একত্রিত করে দেওয়া আছে। তাই নির্দিষ্ট করে কোথায় আপনার সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্ট আপনার পরীক্ষার্থী রয়েছেন, সেই সাবজেক্টটা আপনার এখানে ভিডিওতে স্ক্রল করে বের করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে যে সাবজেক্ট থাক না কেন আপনার সাবজেক্টটা খুঁজে অবশ্যই পাবেন। তো এখানে সাবজেক্টগুলো এভাবে স্ক্রল করে বের করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, সাবজেক্ট সম্পর্কে আপনারা তো অবশ্যই কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সে সাবজেক্ট নিয়ে একটু চিন্তাভাবনা করে নিয়েছেন। যে সাবজেক্টে আপনার যে পারদর্শী সে সাবজেক্টটি এনটিআরসিতে আবেদন করে সে সাবজেক্ট সিলেক্ট করে দিয়েছেন, আর সেই সাবজেক্টেই আপনার কিন্তু অ্যাডমিট কার্ড এবং আপনি ওই সাবজেক্টের আপনি শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যেহেতু সাবজেক্ট সম্পর্কে সিলেবাসের কোথায় কি পড়তে হবে, কি পড়লে আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন সে বিষয়ে এখানে উল্লেখ করা আছে। প্রত্যেকটা জায়গাগুলো দেখে সেই জিনিসগুলোই পড়বেন যেগুলো এখানে সিলেবাসের মধ্যে আপনার সাবজেক্টের দেওয়া আছে। এই সাবজেক্টের বাইরে আপনার কিন্তু কোনো কিছু পড়ার দরকার নেই, এর ভিতরেই আপনাদের প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলোই আপনাকে করা হবে যেটা পরীক্ষায় আসবে। তো প্রিয় ভিউয়ার্স, এই সাবজেক্টগুলো আপনারা দেখে নেবেন কোন সাবজেক্টে আপনি কখন পরীক্ষায় কী পরীক্ষার্থী আপনি রয়েছেন সে সাবজেক্ট এখানে ডাউনলোড করে আপনারটা প্রয়োজন বোধে কপি পেস্ট করে নেবেন, স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। নিয়ে আপনারা গ্যালারিতে রেখে দেবেন, যেটা দেখে আপনাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সামনে এনটিআরসির পরীক্ষার জন্য। শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেহেতু আপনি একজন ক্যান্ডিডেট, অবশ্যই আপনার সিলেবাস সম্পর্কে জানা দরকার। সিলেবাস না জানলে কী পড়বেন এটা কিন্তু আপনার পক্ষে জানা সম্ভব নয়, তাই ভুল পথে প্রস্তুতি নেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আপনাকে সিলেবাসের প্রত্যেকটা জায়গা ধরে পড়তে হবে, সিলেবাসটা জানা একান্ত দরকার। এই কারণে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি স্ক্রল করে আপনার সাবজেক্টটি বের করে নেবেন, তাহলেই কিন্তু আপনার প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে যতগুলো সাবজেক্ট এখানে দেখানো হলো সব সাবজেক্টে ক্যান্ডিডেট রয়েছে। আপনি সাবজেক্ট কোনটা সেটা বের করে নেবেন, আর নেওয়ার পরে এটা গ্যালারিতে আপনারা ডাউনলোড করে রেখে দিবেন। তো এই সিলেবাসটা আপনাদের জানা খুবই দরকার ছিল, সিলেবাসটা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।